খুলনার দাকব উপজেলার বটবুনিয়া এলাকায় ঢাকি নদীর বেড়িবাঁধ ভাঙনে এখনও বাদ দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। নতুন করে আরও 2টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষ রয়েছে চরম দুর্ভোগে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, প্লাবিত এলাকার অবস্থা কেমন দেখছেন, আর দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। গত মঙ্গলবার রাত 11টায় এখানে আসলে ভাঙন দেখা দেয়। আমি যেখানে রয়েছি ঠিক আমার ডান দিকে এখানে 250 মিটার হঠাৎ করে এখানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় এবং ভাঙনের গ্রামের পর গ্রাম আসলে প্লাবিত হচ্ছে এবং এই প্লাবিত হওয়ার ফলে মানুষের দুর্ভোগটা কিন্তু আসলে চরমে রয়েছে। বটবুনিয়া এলাকায় আমি রয়েছি, এটি তিলডাঙ্গা ইউনিয়নের মধ্যে। এই এলাকায় যে 15 থেকে 20 হাজার মানুষ এই পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে গতকাল অল্প কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। তবে আজকে কি অবস্থা হবে বেলা গড়ার সাথে সাথে সেটি বোঝা যাবে। তবে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে তারা এসে খোঁজখবর নিচ্ছে এবং তারা কিছু শুকনো খাবার এখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে দিচ্ছে। তো আমরা এখানে এসে যেটি দেখেছি যে গতকাল বিকাল থেকে যে যখন ভাটি হয়েছে নদীতে, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পর্যাপ্ত শ্রমিক বা জনবল ছিল এবং সেই সাথে গ্রামবাসী ছিল। তারা সম্মিলিতভাবে এটাকে এই বাঁধটা আটকানোর চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত বাঁধ এবং সেখানে এখন ভাটা চলছে বিদায় এখানকার মানুষ কাজ করছে। এখান পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা তারা একটি টিউব তৈরি করছে। তারা জিও ব্যাগ দিয়ে টিউব তৈরি করে এটাকে এখানে স্থাপন করার চেষ্টা করছে এবং যেটি গতকাল এটি অর্ধেক মেরামত হয়েছিল, কিন্তু রাতে আবার যে জোয়ার এসেছে 12টার দিকে, সেই জোয়ারে কিন্তু এই চাপটি আবারও নেওয়া সম্ভব হয়নি, যে কারণে পানি স্রোতে এটি ভেঙে যায় এবং পানির চাপে ভেঙে গেলে এখানকার আবারও গ্রাম প্লাবিত হতে থাকে। আমরা একটা বিষয় দেখেছি যে এখানে ভিতরে পানি প্রবেশ করছে ঠিকই, তবে সেখানে নিম্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে পানি জমা থাকছে এবং ফসলের ক্ষেত কিন্তু পানি জমা থাকছে। সেই সাথে গতকালই বলেছি যে এখানে কিন্তু মাছের যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই বিলীন হয়ে গেছে। মাছ কিন্তু ভেসে গেছে, ভেসে নদীতে গেছে বা বিভিন্ন বসত বাড়ির আঙিনায় গেছে, যেটি এখানকার যারা মানুষ তারা কিন্তু তারা এই মাছগুলো এখান থেকে ধরেছে গতকাল আমরা দেখেছি এবং মূল্যবান যে সাদা মাছগুলো, চিংড়ি মাছগুলো, গলদা চিংড়ি, যেগুলো আসলে যার বাজার মূল্য অনেক উচ্চ, সেইগুলো কিন্তু তারা এখান থেকে ধরে নিয়ে গেছে অনেকে যার যার মতো। তো আমরা একটা বিষয় তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, কিন্তু গত 2 দিন তারা কিন্তু নির্ঘুম রয়েছে, তাদের খাওয়া দাওয়াও ঠিকমতো হয়নি। উনুনে তাদের কিন্তু কোনো খাবার বা ভাত চড়েনি, যে কারণে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে ত্রাণের এবং কিভাবে তারা বসত বাড়িতে ফিরে যাবে সেই প্রাণান্ত চেষ্টাও তাদের রয়েছে। কারণ আজকের মধ্যে এই বেড়িবাঁধটি বাঁধা আসলে খুবই জরুরি বলে তারা মনে করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার দাকব উপজেলার বটবুনিয়া এলাকার ঢাকি নদীর পাড় থেকে সর্বশেষ খবর। খুলনার বেড়িবাঁধ ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। নড়াইলের